দাওয়াত খেতে গিয়ে না খেয়ে ফিরতে হলো। তো মানুষের আসলে বিবেক বলে কোনো কিছু নাই। তো আজকেও একটা দাওয়াত খেতে গেছি, দাওয়াত বলতে দাওয়াত না, ঠিক মৃত্যুবার্ষিকী। তো সকালবেলা শুক্রবার যেহেতু ছিল, কিছু মাছও নিয়ে আসছে আমাদের এখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো আমরা ভালো আছি। তো সকালবেলা যেহেতু মাছ আনছে, মাছগুলো সব গুছিয়ে টুছিয়ে তারপরেই যাব। এখানে টাটকি মাছ নিয়ে আসছে। টাটকি মাছ বাজার থেকে নিয়ে আসলে আপনি যতই পানি দিয়ে রাখেন না কেন, কিছুক্ষণ পরে মরে যায়। তারপর আমি কিছু সময়ের জন্য রাখছি। আর এখানে একটা অনেক বড় একটা ইলিশ মাছ আনছে। আসলে অনেক দিন ইলিশ মাছ আনা হয় না, আর এখন মনে হয় ইলিশ মাছের সিজন হলে কি হবে, দাম প্রচুর, তেমনভাবে খাওয়া যায় না মন ভরে। তারপর আলহামদুলিল্লাহ মাছটা একদম তাজা ছিল, দেখেন। তো এই মাছ আনলে এই অবস্থা হয়, দেখা যায় 2-3 টুকরো করে ফ্রিজে রাখতে হয়, এত দাম। তো মাঝে মাঝে রান্না করে খাওয়া যায়, হঠাৎ করে কেউ আসলো। আর এখানে নদীর টাটকা একদম ফ্রেশ রুই মাছ আর সিলভার কাপ মাছ নিয়ে আসছে। তো আমরা এগুলো সব গুছিয়ে গেছে, এখন আমরা বের হচ্ছি। তো এখন মনে হয় 11টা-12টার মতন বাজে। আর যেহেতু দুপুরবেলার দাওয়াত, সকালে না গেলে তো হয় না। তো আমরা বাসার সবাই মিলেই গিয়েছি, আমি, আমার বড় আন্টি, আমার বোন, আমার আঙ্কেল। তো আমরা সিএনজি করে গেছি। দাওয়াতটা ছিল বাসাপো, কদমতলি। তো ওখানে যাওয়ার পর অন্য ধরনের এক ঘটনা ঘটলো। আসলে ক্ষণস্থায়ী দুনিয়া, এই আছে মানুষ, এই নাই। তো আমার যে নানাটা মারা গেছে, নানার ক্যান্সার হয়েছিল। তো আসলে মানুষের কখন যে কী হয় কেউ বলতে পারে না। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক। কারণ এই দুনিয়াতে আসলে একদম ভাবলেই অবাক লাগে, মনে যে ক্ষণস্থায়ী এই আছে, এই নেই। কখন কার কী অসুখ বিসুখ কী হবে না হবে আমরা কেউই জানি না। গোছানো সংসার সব কিছু জায়গায় পড়ে থাকে, মাঝখান থেকে সেই মানুষটাই থাকে না। কত শখের জিনিস, কত কিছু, সব কিছু, বাড়ি গাড়ি, কেউ যার যার টাকা অবস্থান থেকে বাড়ি করে, গাড়ি করে, ধন সম্পদ সব কিছুই নিয়ে যেতে পারে না। তো এই জন্য ক্ষণস্থায়ী এই দুনিয়ার জন্য আসলে মায়া এমন একটা জিনিস, মায়া কাটানো অসম্ভব। তারপরে দুনিয়ার জন্য আমাদের এত মায়া লাগে। সব কিছু ছেড়ে একদিন, সবাইকে একদিন এভাবেই চলে যেতে হবে। তো যাদের যাদের ফ্যামিলিতে যায়, আসলে দুঃখটা এটা আসলে ভাগ করার না, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই সেই শোক আবার সইবার তৌফিক দান করে দেয়। তো দুঃখের বিষয়, দাওয়াত খেতে গেছি বলতে মানুষের দুপুরবেলা আয়োজন ছিল মিলাদের। তো দুপুরে আয়োজন ছিল, যেহেতু ওনারা একটা কাজে ভুল করছে, দুপুরে আসলে টেবিল বিছিয়ে খাওয়ানো উচিত ছিল, সেটা না করে সবাইকে প্যাকেট করে দিয়ে দিচ্ছে। আর যেহেতু দুপুরবেলা এরকম আয়োজন করলে দেখা যায় অনেক দূর থেকে মানুষ যায়, তখন কি মানুষ না খেয়ে প্যাকেট দিয়ে চলে যাবে? আর আমাদের বাসাও অনেকটা দূর ছিল। তো আমরা গেছি দুপুরবেলা, এই জন্যই আস্তে আস্তে বিকাল হয়ে গেছে। তো আমাদেরও না খেয়ে আসতে হয়েছে। নিজেদের মানুষ হলে দেখা যায়, আমাদের অতটাও কাছের আত্মীয় না, তারপর নিজের মানুষ হলে দেখা যায় মুখ দিয়ে বলা যায়। তো যারা যারা খাচ্ছে তাদের প্যাকেটেরগুলো বের করে খাচ্ছে, আসলে লজ্জাও লাগতেছিল বলার জন্য। তো মানুষের আসলে বিবেক থাকা উচিত যে দুপুরবেলা মানুষ না খেয়ে এরকম আয়োজন না করাটাই উচিত। কারণ এই ধরনের আয়োজনটা করলে হয়তো বিকালবেলা করলেই সব থেকে ভালো হয়। বিকালবেলা এই ধরনের আয়োজন করলে দেখা যায় প্যাকেট দিয়ে দিলে সমস্যা নাই। যাদের বাসা দূরে, অনেকের ডায়াবেটিস থাকে, অনেকের অনেক অসুস্থতা থাকে, দেখা যায় ঠিক টাইমে না খেলে শরীরে অসুস্থ হয়ে যায়। তারপরেও কি বলবো, কিছুই করার নাই। তারপর আমরা বাসায় চলে আসছি 4টার ভিতরে। এসে যখন মাছগুলো সব কেটে রেখে গেছিলাম, ভালো হয়েছে ভাগ্যিস। পরে মাছ ভাজি করে ফ্রিজে ভাত ছিল, সেগুলোই গরম করে খেলাম। তারপর আলহামদুলিল্লাহ, আর আজকে মাছটা এত ভালো ছিল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ আসবো। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।